ইফতার আয়োজন করা হয়েছে। আমরা হিন্দু ধর্মের লোক হয়েও কিন্তু আমি এখানে অংশগ্রহণ করছি এবং খুব ভালো লাগে। জায়গাটার নাম আমরা রেখেছি জুলাই চত্বর। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বিভিন্ন কলেজ ইউনিট সবাই মোটামুটি আমরা এখানে একসাথে ইফতার করছি। আমরা প্রতি বছরই আমরা ইফতারের আয়োজন করে থাকি। যে সিনিয়র জুনিয়র সবাই বড় ভাই যারাই আছি না কেন সবাই একসাথে বসে আমরা এই রমজানে ইফতারটা করি। প্রোগ্রামে আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ইফতার প্রোগ্রামগুলো সম্পন্ন করব। দেখুন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। আমরা ছোটবেলায় আমাদের যারা বিভিন্ন ধর্মের যারা আছে অনুসারী আছি, যেমন বলতে পারেন আমি সনাতন ধর্মাবলম্বীর, আমরা যেরকম মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের যারা অনুসারী আছে ওনাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো থাকে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি। ওনারাও সেমভাবে কিন্তু আমাদের যে ধর্মীয় আচার বা অনুষ্ঠানগুলো হয় ওনারাও কিন্তু আমাদের অংশগ্রহণ করে থাকে। যেমন কিছুদিন আগে কিন্তু আমাদের সরস্বতী পূজা হয়েছে জগন্নাথ হলে। এখানে কিন্তু অনেকে যে আমাদের বন্ধু শিবন বিশ্বাস একটু কথা বলছিল, ও কিন্তু আমাদের ওখানে গিয়েছে এবং মন্দিরের নামযোগ্য ছিল আমার, সে কিন্তু ওখানে অংশগ্রহণ করেছে। একইভাবে আমরা এখানে যে ইফতার আয়োজন করা হয়েছে সেখানে আমরা হিন্দু ধর্মের লোক হয়েও কিন্তু আমি এখানে অংশগ্রহণ করছি এবং খুব ভালো লাগছে। বাংলাদেশ আসলে একটা যে সম্প্রীতির দেশ, এই সম্প্রীতিটা বজায় থাকুক, সবার কাছে এটা আশা করছি। তারা এখানে এসে ইফতার করতে পারেন। আমরা আমাদের নিয়মিতভাবে আমরা আমাদের যে ইফতারিটা আছে এখানেই করার চেষ্টা করছি এবং এর সাথে ভাই বললেন যে এই জায়গাটার নাম আমরা রেখেছি জুলাই চত্বর। জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির স্মরণে। তো আমরা এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের যে ইফতারিটার ব্যবস্থা করেছি, এখানে শুধুমাত্র আমরা নয়, যারা মোটামুটি যোদ্ধারা আছে বিনা সংকোচে বিনা দ্বিধায় এখানে এসে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। এখানে আমরা মোটামুটি সব শাখারই আছে, আমাদের নেতৃত্বে আছে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বিভিন্ন কলেজ ইউনিট, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউনিট সহ শুধুমাত্র নেতা নয়, কর্মী, শুভানুধ্যায়ী সবাই মোটামুটি আমরা এখানে একসাথে ইফতার করছি। আমরা সারা মাসই জুলাই চত্বর কন্টিনিউ রাখার চেষ্টা করব, যদি স্পেসিফিক আমাদের কোনো প্রোগ্রাম না থাকে। আমরা মোটামুটি পুরো মাসটা এখানে এইভাবে আয়োজন করার চেষ্টা করব এবং একই সাথে আপনাদের মাধ্যমে যারা আশেপাশে থাকেন তাদেরকে এখানে আমাদের সাথে এসে ইফতারে শরীক হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বা দাওয়াত দিচ্ছি। রোজাদাররা রোজা রাখার পরে শেষে যে ইফতারটা করে এটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমরা বান্দারাও খুশি হই, আল্লাহও খুশি হই। তো ইফতার সবার সাথে মানে একসাথে ভাগ করে খাওয়াই হচ্ছে ইফতারের মহত্বটা। এটা আমরা অল্প খাই, কম খাই, বেশি খাই সেটা ব্যাপার না, সবাইকে নিয়ে একসাথে খেয়ে যদি আমরা ইফতারটা করতে পারি এটা আমাদের জন্য ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বরাবরের মতোই আমরা প্রতি বছরই আমরা ইফতারের আয়োজন করে থাকি। অন্যবার আমরা ক্যাম্পাসের বাইরে বা বিভিন্ন অল্প একটু জায়গায় আমরা ইফতার করি, এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় স্পটে আমরা এবার ইফতার আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই চত্বর, যেটা আমাদের নামকরণ করা, এখানে আমরা প্রতিদিনের মতো ইফতার করি এবং স্বাধীনভাবে সবাই একটা এবার রোজাটা উদযাপন করছে। আর ছাত্রদলের কথা বলছি, 17 বছর ধরে তারা ক্যাম্পাসে আসতে পারে না, আজকে তারা ক্যাম্পাসে ফিরেছে এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে সম্প্রীতি। এবং এখানে দেখেন যে ছাত্রদলের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ছাত্রের সাথে ভাই ব্রাদার বন্ধুর মতো আচরণ করছে এবং তাদেরকে ডাকছে বিভিন্ন, শুধু যে ইফতার তা না, বিভিন্ন কাজেই তাদেরকে সাহায্য সহযোগিতা করছে এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। যে সিনিয়র জুনিয়র সবাই বড় ভাই যারাই আছি না কেন সবাই একসাথে বসে আমরা এই রমজানে ইফতারটা করি। আরও একটা বিষয় থাকে যে আপনারা জানেন যে 5 তারিখের পরে এই হাকিমে একটা চত্বর হয়েছে, এটা হচ্ছে জুলাই চত্বর। সে জুলাই চত্বরের পক্ষ থেকে 30টা দিনে, এবার রমজানের 30টা দিনে এখানে ইফতারি করানো হচ্ছে এবং আমরা ইফতারি করব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যারা নেতাকর্মী আছে আমরা প্রতিনিয়ত এখানে ইফতার প্রোগ্রাম করি এবং এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আমরা আগামীকাল থেকে বিভিন্ন হলগুলোতে আমরা প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ইফতার প্রোগ্রামগুলো সম্পন্ন করব। আল্লাহ মাওলা তোমার হুকুম হবে, তারপর আমরা খাবার খাবো। আমরা ইচ্ছা করলে খেতে পারি আল্লাহ, কিন্তু তোমার হুকুমের অপেক্ষা আছি আল্লাহ রাব্বুল আলামিন।